আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অবশ্যই বিভিন্ন খবরে শুনছি বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে নিয়ে গেছে। তার মধ্যে একজন হচ্ছে এস আলম কোম্পানি, এস আলম মাসুদ সাহেব। ওনা প্রায় তথ্য মতো বিভিন্ন খবরে দেখাইছে ৮০,০০০ কোটি টাকা নিয়ে গেছে। তো সে সালাম কোম্পানির এটা হচ্ছে কয়লা বিদ্যুৎ, দেখতেই পাচ্ছেন। এটা এখন বর্তমানে কাজ একদম সম্পূর্ণ অফ, এরকম বেশি একটা কাজ নাই। বেশি একটা কাজ চলতেছে না, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, বাহির দেশ থেকে নাকি কোনো দেওয়া দিচ্ছে না। ওই গাড়িগুলো চলে যাচ্ছে, ওদের এখান থেকে বাহির হয়েছিল। এখানে ভিতরে এখন সেরকম একটা শ্রমিক নাই, কারণ ঋণ হওয়ার কারণে কয়লা বাহির দেশ থেকে আর কয়লা আনতে পারতেছে না, কেউ কয়লা দিতে চাচ্ছে না, সেই জন্য বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। তো যা হচ্ছে অল্প, মানে রিজার্ভ যা আছে কয়লা, তা থেকে উৎপাদন হচ্ছে খুবই অল্প সীমিত। আর না হলে এখানে যে আপনারা ধুমাগুলো দেখতে পাচ্ছেন, এই ধুমাগুলো হচ্ছে অনেক পরিমাণ, অনেক গুণে, মানে ধুমা আরও উঠতো যদি, আর মানে সম্পূর্ণ বিদ্যুৎ যদি এখানে উৎপাদন হতো। সেরকম বিদ্যুৎ এখানে উৎপাদন হচ্ছে না বিধায় এখন কি আর ধুমাও ওঠে না বেশি একটা। আর এখানে হচ্ছে মানুষজন এরকম নাই, শ্রমিক মানে যারা ছিল আগে। আসালাম মাসুদ সাহেব যখন পালিয়ে গেছে, যখন শেখ হাসিনা পালাইছে, এরপর থেকেই এখানে মানুষজন যারা ছিল ওরাও চলে গেছে, শ্রমিক বেশি একটা নাই। কারণ এটা তো সম্পূর্ণ ওদের নেতা যখন চলে গেছে, এখন তো আর কিছু কোন বেতন দিবে, কাদেরকে কোত্থেকে বেতন দিবে? আর এত বড় একটা প্রজেক্ট, এটা বেচলেও তো হয়তো ৮০,০০০ কোটি টাকা হবে না, যে টাকা ওই নিয়ে গেছে বাজার করে এখান থেকে। তো এটাই হচ্ছে কোম্পানি, এটা হচ্ছে বাঁশখালীতে গন্ডামারাতে উপস্থিত। বাঁশখালী গন্ডামারা, এটা হচ্ছে চট্টগ্রাম বাঁশখালী গন্ডামারাতে উপস্থিত এই আপনার প্রজেক্টটা। এটা অনেক বড়, ভিতরে তো যাওয়ার অনুমতি দিচ্ছে না, ভিতরে যাওয়া যাবে না। আমি আসলাম এটা দেখাইতেছে আপনাদেরকে আর কি। আমি পশ্চিমে যাব, পশ্চিমে গেলে দেখতে পাবেন আরও। তো এটা অনেক বড়, বিশাল বড়। এখানে ভিতরে আরও ওদিক দিয়ে আরও কয়লার যে বিদ্যুৎ উৎপাদন হয়, কয়লা যেখানে ঢালে ওইখানে ভিতরে আরও অনেক রকম বড় বড় মেশিন আছে এখানে ভিতরে। আমি যতটুকু দেখাতে পারতেছি, দেখেন এটা বিশাল বড় একটা এরিয়া। ওদিকে পশ্চিমে হচ্ছে বঙ্গোপসাগর, সেখান থেকে ওরা পানি উত্তোলন করে। আমি এখন ওদিকে যাব, ওদিকে গিয়ে বাকিগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা একটু অপেক্ষা করেন। এই যে আমি প্রথমে শুরু থেকে যে ভিডিওটা করছিলাম, যেদিক থেকে ওদিকে হচ্ছে প্রবেশ পথ, যেদিক দিয়ে মানুষ চলা মানে এখানে ঢুকে, এটা হচ্ছে মেন গেট। আর এটা হচ্ছে পশ্চিম সাইডে গেটের। এটা এখানে দেখতেছে আরও কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন। এটা বিশাল বড় একটা এরিয়া, অনেক বড়, হাজার হাজার মাইল এটা এরিয়াটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে এদিক থেকে সাগর থেকে পানি উত্তোলন করে। অনেক, তো আমি এদিক দিয়ে দেখাচ্ছি, এটা পশ্চিম সাইডে চলে আসলাম। এটা হচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মোবাইলের ক্যামেরা তো অত বেশি একটা ভালো না, সেই জন্য ভালো করে দেখাতে পারতেছি না। এটা 13,000 মেগাওয়াটের প্রজেক্ট। এটা এখান থেকে 13,000 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন হয়। এটা অনেক বড় একটা মেশিন। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যেটাতে ধুম আসতেছে। এখানে কয়লাগুলো, বিদ্যুৎগুলো এখানে সুমা আছে অনেক বড় একটা, এটাতে নিচে ফেলি। এখান থেকে কীভাবে ওরা করে এটা ওরাই জানে, আমি তো আর জানি না। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে আসলাম সেটা। তো এখানে হচ্ছে অনেক
আগে অনেক মানুষ এখানে কাজ করতো। ওই মাসুর সাপ ফলানোর পরে টাকা পয়সা নিয়ে ভাগার পরে মনে করেন এখানে আর লোকজন এখনো কাজ করে না, এটা এমনি পড়ে রয়েছে। আছে যেগুলো তারা হচ্ছে আপনার যারা বর্তমানে আছে ওরা হচ্ছে চায়নার কিছু লোক আছে এখানে, যাদের মাসিক বেতন বাংলাদেশি টাকা ধরতে গেলে 10 থেকে 12 লাখ টাকা। চায়নার কিছু লোক আছে এখানে যারা বড় বড় মেশিনগুলো হ্যান্ডেল করে। তারপরে যেগুলা উৎপাদন বা স্টকে আছে, মাল যেগুলো স্টকে আছে ওই স্টক সেখান থেকেই মানে কি অল্প কারেন্ট বিদ্যুৎ উৎপাদন হয় আর কি এখান থেকে। আর ওদের প্রকল্পটা অনেক বড়, এরিয়াটা অনেক বড়। আর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে, আমি তো দেখাতে পারতেছি না, এদিকে সাগর আছে, এই সাগর থেকে ওদিকে একটা জায়গা আছে, সেখান থেকে ওরা পানিগুলো উত্তোলন করে। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে হচ্ছে এখান থেকে ওরা পানি উত্তোলন করে, এদিক থেকে সাগর থেকে পানি উত্তোলন করে কয়লার সাথে মিশ্রণ করে ওরা কারণ বিদ্যুৎ উৎপাদন করার জন্য এখানে যে পানিগুলো লাগে সব সাগর থেকে নিয়ে নেয় ওরা। তো এই বিদ্যুৎ এটা হচ্ছে অনেক বড় মেশিন, এখান থেকেই মেন বিদ্যুৎটা উৎপাদন হয় এই বড় প্রজেক্ট এইটা থেকে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনাদের, এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে এখান থেকে মূলত বিদ্যুৎটা উৎপাদন হয়, এখান থেকে আপনার কারেন্টের লাইনগুলো সাপ্লাই হয়। তো আমি আরও অন্যদিকে এরিয়াটা দেখাচ্ছি। আর এই যে গিয়াটা দেখতে পাচ্ছেন লম্বা একটা সুমা, এটা হচ্ছে আপনার প্রায় 12-13 তলার সমান। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে ট্যাঙ্ক, বড় বড় ট্যাঙ্ক, এগুলোতে গ্যাস, পানি, ওই রকম আরও বিভিন্ন রকম পদার্থ এখানে মজুদ থাকে, যেগুলো দিয়ে ওরা কাজ করে। এটা হচ্ছে যেটা সোজা বরাবর দেখতেছেন, এটার থেকেই মূলত কারেন্ট বিদ্যুৎ উৎপাদন হয়, যেটা উপর থেকে ধোঁয়া উঠতেছে দেখেন। আর এদিকেই কোনো একটা জায়গার মধ্যে আপনার কয়লাগুলা এখানে নিচে ঢালা হয়, একটা পুকুরের মতো একটা গর্ত আছে, ওইটার মধ্যে ঢালা হয়, সেখান থেকে ওরা কেমন করে উৎপাদন করে ভিতরে ঢুকতে পারলে দেখতে পারতাম। আমি ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মানুষ আছেন, তো সব বাংলাদেশ এইখানে স্থানীয় যারা আছে ওরা না দেখতে পায়। আর এটার ভিডিও বেশি একটা কেউ করে নাই আমি জানা মতে, সেই জন্য আমি করলাম। আর এখানে এত দূর এখানে কেউ আসে না এরকম ভিডিও করার মতো, তো এই জন্য আমি আজকে নিজেও দেখলাম আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি। এটা হচ্ছে এরিয়া আর ওইখানে হচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট, অত দূর হেঁটে হেঁটে যাওয়া অনেক অসম্ভব, গাড়িও বেশি একটা পাওয়া যায় না এদিকে। অনেক বড় একটা প্রজেক্ট এদিকে দেখতে পাচ্ছেন আপনারা। আর আরও অন্যান্য সাইট আছে, আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো, একটু ধৈর্য ধরেন। আরও দক্ষিণ দিকে যেতে হবে আমরা হেঁটে হেঁটে, এদিকে অনেক বড় একটা রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়ে আপনারা দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওদিক থেকে ওরা পানিটা সংগ্রহ করে হচ্ছে আপনার সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ডিসক্রিপশন বক্সে আপনার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুকে ফলো করে দিবেন। আর সেখানে আমি বিভিন্ন ভিডিওগুলো ছাড়ি, এগুলো আপনারা দেখতে পাবেন। আর হচ্ছে বাংলাদেশ সরকারের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি, এই পুরো প্রজেক্টটা যেন সরকারের নিজের উদ্যোগে নিয়ে এখান থেকে লাভজনক যেন আশা করতে পারি আমরা। বাংলাদেশ অর্থনৈতিক দিয়ে এটা যে কোনো কাজে যদি লাগানো যায়, এই প্রজেক্টটা কাজে লাগিয়ে যেন বাংলাদেশের এই অর্থনৈতিক যে অবস্থাটা, এটা যেন আরও চাঙ্গা হয়ে যায়। এটা
36,000 এমনি হিসাব অনুযায়ী খবরে যা শুনলাম 36,000 কোটি টাকা দিয়ে চায়নার সাথে কন্ট্যাক্ট করে সেটা পুরো চালু করে দিতে হবে। হিসাব অনুযায়ী যে 80,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশ থেকে, এটা পুরো বিক্রি করলেও কি 80,000 কোটি টাকা পাওয়া যাবে তা আমার ধারণা নাই। দেখেন আপনারা, এটা বিশাল বড় একটা পানির ওই যেটা পাইপ বলে, পানির পাইপ। এটা সাগর থেকে ওরা এখান থেকে পানি সংগ্রহ করে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা রাস্তার উপর দিয়ে এই যে এদিক থেকে ওরা পানিটা সংগ্রহ করে, ওই যে সাগর আছে, সাগর থেকে ওরা পানিটা এখান থেকে উত্তোলন করে এটার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য একটা সাইট, এটার পাশে অনেক বড়, অনেক দূর পর্যন্ত এটা অনেক বড়। এটা হাঁটতে হাঁটতে পায়ের নলা যে মগজগুলো এগুলো পানি হয়ে যাবে। অনেক বড় একটা, এটা অত দূর হাঁটা সম্ভবও না। আর পুরো ভিডিও করতে গেলে এখানে 3-4 ঘন্টা লাগবে। এটা পুরো প্রজেক্টে ভিডিও করতে গেলে এই নর্মাল মোবাইল দিয়ে কি আর ভিডিও করা যায়? এটা ড্রোন ক্যামেরা হইলে সবগুলো পুরোটাই ভিডিও করা যাইতো। তবুও আমি আসছি, আমি দেখে এটা একটা স্মৃতি রাখতেছি। আমি আসছি দেখার জন্য এটা, আর আপনাদেরকেও দেখাচ্ছি। যারা দেখেন নাই তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো যাদের ভিডিওটা ভালো লাগবে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট ডিসক্রিপশন বক্সে আপনাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, এটা ফলো করে রাখবেন। এরকম আরও বিভিন্ন রকম ভিডিও আমি এখানে ছাড়ি, সেগুলো যেন আপনারা আগে দেখতে পান। এদিকে একটা সুন্দর একটা দৃশ্য দেখেন আপনারা, এটা বঙ্গোপসাগরের এদিকে এই যে সূর্য ডুবতেছে। দেখেন একটা মেঘ নিয়ে কীরকম একটা সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে। দেখেন সূর্য যে ডুবতেছে, আর নিচে দেখেন পানির একটা স্রোত, মানে সূর্যের আলোটা কিভাবে সুন্দর দেখাচ্ছে দেখেন। দেখেন আপনারা, এটা হচ্ছে অন্য একটা সাইটে অনেক বিশাল বড় একটা প্রজেক্ট। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাইপ, এগুলো দিয়ে প্রজেক্টের কাজ চলে। আর ওদিকে যে পশ্চিমে দেখতে পাচ্ছেন, আমি ওদিকে যাব, ওইদিকে হচ্ছে আপনার পানি উত্তোলন করে ওরা সাগর থেকে, দেখতে পাচ্ছেন তো। আর ওই পাশে হচ্ছে সূর্য ডুবতেছে দেখেন। আর এগুলা হচ্ছে আপনার পাথর, বড় বড় পাথর। তো সাগর নিয়ে, সাগরের কাছাকাছি এই প্রজেক্টটা তৈরি করছে ওরা। বিশাল বড় একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে ওরা লাইটগুলো জ্বালাবে। এটা হচ্ছে অনেক বড় বড় পাইপ, এ দেখেন জুম করতেছি, অনেক বড় বড় পাইপ এগুলা দিয়ে পানি ওরা সাগর থেকে পানিগুলো উত্তোলন করে। ওইদিকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা সাগর, এই সাগর থেকে ওরা পানিগুলো উত্তোলন করে এই পাইপগুলোর মাধ্যমে। আরও যা যা প্রয়োজন এই পাইপের মাধ্যমে কাজগুলো হয়। এখান থেকে এদিকে সাপ্লাই হয়, এদিকে এই পাইপের মাধ্যমে এখানে ভিতরে ঢুকে এখানে কয়লার কাজগুলো চলে। ওইদিকে ভিতরে কয়লার কাজগুলো চলে। দেখেন তো অনেক ভিতরে, এদিক দিয়ে তো দেখা যাচ্ছে না, এটা ভিতরে একটা অনেক বড় একটা এরিয়া, এটা দেখাতে পারতেছি না। আমি একটা জায়গার উপরে দাঁড়াই রয়েছি, এটা কি জানি না, এটা যদি যদি ব্যাঙে যদি ভাঙে যায় একেবারে ঢুইকে আর বাঁচতে পারবো না, এখানের ভিতরে যদি ঢুকে গেলে। এটা কি জানি না, আমি দাঁড়াই রয়েছি, এটার উপর একটা ঢাকনা, এটার নিচে কি আছে জানি না। আর মনে হয় গ্যাস অথবা পানি কিছু একটা হবে। আর এটা হচ্ছে আপনাদের বিদ্যুৎ। আর ওদিক থেকে অনেক বড়, এই দিক থেকে পানি সংগ্রহ করে ওরা নদী থেকে। আমি সামনে গিয়ে আরও ভিডিওটা করব। দেখেন এই পাইপগুলা দিয়ে পানি তুলতো, দেখেন এগুলা দিয়ে
মাটি ভরাইছে আর কি, এই জায়গাগুলো ভরাইছে সাগর থেকে মাটি তুলে বড় বড় পাইপ এগুলো দিয়ে মাটি ভরাইছে, বালু ভরাইছে। আর ওদিকে দেখতে পাচ্ছেন সাগর, এই সাগর থেকে ওদের বড় বড় পাইপ দেখছেন না, এগুলো হচ্ছে এখান থেকে পানিগুলো উত্তোলন করে দিক দিয়ে। দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা এরিয়া। এদিক থেকে এটার ভিতরে কি হয়তো দেখতে পাচ্ছি না। আর এদিকে হচ্ছে মানে এটা ওদের অনেক বড় একটা লম্বা একটা লাইন দেখতেছেন। ওদিক দিয়ে হয়তো কয়লা আনে যা সম্ভব, আমার ধারণা এরকম আর কি। ওই যে ওইদিকে জাহাজ আছে, জাহাজে বড় হয়তো সাগরের পথ দিয়ে কয়লাগুলো আনে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে সাগরের সাথে সংযুক্ত এগুলো ওরা বিভিন্ন পাথর দিয়ে ওদিক থেকে শুরু থেকে বাঁধ দিয়ে রাখছে। ওদিক থেকে পানিগুলো এদিক দিয়ে ঢুকে ওরা ওই যে বড় বড় পাইপ দেখতেছেন আপনারা, ওরা সাগর দিয়ে এদিক দিয়ে যেমন পারে যে কোনো দিক দিয়ে ওরা পানি সংগ্রহ করে। আর এদিকে হচ্ছে অনেক বড় বড় কতগুলো জেনারেটরের মতো কী যেন দেখাচ্ছে। এগুলা ওদের কাজ, কীভাবে ওরা কাজ করে তো জানি না। এদিক থেকে ওরা পানিগুলো সংগ্রহ করে, আমার সাগর থেকে পানিগুলো এদিক থেকে সংগ্রহ করবে এটা শিওর। আর এদিক দিয়ে হয়তো কয়লা আসে, এদের অনেক বড় একটা গ্যাস দেখতেছেন আপনারা, এটা দিয়ে হয়তো কয়লা এদিক দিয়ে ঢুকে সাগরের পথ দিয়ে জাহাজ দিয়ে কয়লাগুলো ঢুকে। এই দেখেন এখানে সাগর থেকে ওরা ওদিকে পথ করে এদিক থেকে অনেক লম্বা 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 কতগুলা পাইপ নিয়ে আসছে, পাইপ নিয়ে এসে এদিকে সংযোগ দিছে। এদিক থেকে ওরা পানিগুলা কীভাবে তোলে ওদের পদ্ধতিতে ওরা তোলে। তারপরে হচ্ছে আমি তো দেখাইতে পারতেছি না, সামনেও যাইতে পারতেছি না। এদের উপরে দেখতে পাচ্ছেন এদিকে অনেক লম্বা একটা গ্যা দেখাচ্ছে। এদিক থেকে সাগর থেকে ওদিক থেকে আপনার কয়লাগুলো আনে জাহাজের মাধ্যমে এদিক দিয়ে ঢুকায়। আমার যা ধারণা এদিক দিয়ে ঢুকিয়ে এটা কয়লাগুলো এদিকে সাপ্লাই হয়, এটার মাধ্যমে বিদ্যুৎগুলো উৎপাদন হয় এই কয়লাগুলোর মাধ্যমে। তো ভাইয়ারা আপনারা দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যার দিকে আকাশটার রংটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে সূর্যের আলোতে, লাল মেঘের মতো। তো সন্ধ্যার দিকে এখন লাইটগুলো জ্বালাই দিছে ওরা দেখেন। আর এটা হচ্ছে এদিক থেকে সাগরের লাইন আছে, সাগর থেকে ওদিকে জাহাজ এসে ভিড় করে পশ্চিমে, জাহাজ থেকে কয়লাগুলো সংগ্রহ করে এটার মাধ্যমে সাপ্লাই হয়। আমি হয়রান হয়ে গেছি হাঁটতে হাঁটতে। আর টোটাল যদি পুরো হাঁটার ভিডিও সহ যদি আমি পুরোটা যদি করতাম 3 থেকে 4 ঘন্টা হয়ে যেত। এই জন্য পুরোটা করতে পারি নাই, যতটুকু পারছি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি বাহির থেকে। ভিতরে তো যাওয়ার অনুমতি নাই, সেই জন্য ভিতরে যাইতে পারলাম না। দেখেন এটা হচ্ছে ওদের বিশাল বড় একটা প্রজেক্ট। এটার থেকেও আরও কক্সবাজারের ওদিকে একটা আছে, সেটা হচ্ছে ছোট, এটা হচ্ছে 9000 মেগাওয়াটের, এটা হচ্ছে বড় 13000 মেগাওয়াটের এই প্রজেক্টটা। তো আজকের মতো এটাই হচ্ছে ভিডিওটা, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওইখানে আমি বিভিন্ন মাইনিংয়ের ভিডিওগুলো ছাড়ি। যারা আপনারা কাজ করতে চান বিভিন্ন রিলস ভিডিওর মাধ্যমে, ওগুলো ডিসক্রিপশন বক্সের মধ্যে মাইনিংয়ের লিঙ্কগুলো দেওয়া থাকে, সেখান থেকে চাইলে আপনারা মাইনিং করতে পারেন, ইনকাম করতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিও এতটুকুই।